জালিয়াতি ও ভুতুড়ে কাণ্ডের শিরোনামে ধর্মনগর মহকুমার সাব রেজিস্ট্রি অফিস। মৃত ব্যক্তির স্বাক্ষরে এক ব্যক্তির জায়গা অপর ব্যক্তির নামে, অভিযোগ থানায় মামলা। দীর্ঘ ৮ বছর পূর্বে মৃত ব্যক্তিও ভূমি বিক্রি করতে পারে। দালাল চক্র এতটাই সক্রিয় যে উক্ত ভূমি নামজারি করে আবার নিজের স্ত্রীর নামে হস্তান্তর করে দিয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনা উঠে আসলো উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ি এলাকা থেকে। সেই সাথে ধর্মনগর মহকুমা অফিসের চরম জালিয়াতি আরও একবার প্রকাশ্যে বেরিয়ে এলো। অভিযোগ, এক ব্যক্তির জায়গা অপর এক ব্যক্তির নামে নামজারি করে হয়ে গেছে, অথচ ৮ বছর পূর্বে মৃত ব্যক্তি ওই জায়গার দলিলে স্বাক্ষর করেছেন বলেও উল্লেখ রয়েছে। এমনই এক ভুতুড়ে কাণ্ড সংঘটিত হলো ধর্মনগর মহকুমাধীন কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা শাহিন আহমেদ চৌধুরীর সাথে। তিনি উক্ত ভূমির উত্তরাধিকারীরা দীর্ঘ লাঞ্ছনার পর শনিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনা তুলে ধরেন। তিনি জানান, ওনার মা আজিনা বিবির নামে ১৪০ শতক টিলা ও লুঙ্গা জমি রয়েছে, কিন্তু ২০০৮ সালের আগস্ট মাসে ওনার মা অর্থাৎ ভূ জমি বিক্রেতা ওই মহিলা মৃত্যুবরণ করেছেন। তারপর যথারীতি ওই জায়গায় উত্তরাধিকারী হিসেবে শাহিন আহমেদ সহ অন্যান্যরা মালিকানা গ্রহণ করেন, কিন্তু ২০১৬ সালের ১৩ জুলাই উক্ত জায়গা এলাকারই প্রভাবশালী বর্তমান শাসক দলীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মকরম আলী বলে এক ব্যক্তি দখল করে এবং নিজের নামে দলিল ও পর্চা বানিয়ে নেয়। আশ্চর্যের বিষয়, ওই দলিল ও পর্চায় মৃত মহিলা তথা শাহিন আহমেদের মা আজিনা বিবির স্বাক্ষর রয়েছে, কিন্তু তখন সেই ঘটনা প্রকাশ্যে না আসলেও ইদানিংকালে দেখা যায় মকরম আলী উক্ত জায়গা নিজের স্ত্রীর নামে অবৈধ বাংলাদেশি এক মহিলা শাহিদা আক্তারের নিকট বিক্রি করেছেন। আর তাতে বাধা দিতে গেলে বেরিয়ে আসে আসল রহস্য। অভিযোগকারী শাহিন আহমেদ চৌধুরী সহ উক্ত জমির মালিকানাধীন সকলের কাছে সম্পূর্ণ প্রমাণপত্র রয়েছে। তাই তারা বিষয়টি নিয়ে চোরাইবাড়ি তহসিল অফিস এবং ধর্মনগর মহকুমা সাব রেজিস্ট্রি অফিসে গেলে সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখেন এবং দেখতে উক্ত ৭০ শতক অর্থাৎ ৩৫ ঘন্টা জায়গা মকরম আলীর নামে রয়েছে। এতে তিনি হতবাক হয়ে পড়েন। তাছাড়াও উক্ত পর্চা ও দলিলের ডিট রাইডার হিসেবে বাবুলনাথের স্বাক্ষর রয়েছে। উক্ত ঘটনার সমস্ত ফুলবাড়ি এলাকার মানুষ হতবাক। কি করে ৮ বছর পূর্বে একজন মৃত মহিলা উক্ত দলিল ও পর্চায় স্বাক্ষর করতে পারেন? এভাবে চরম জালিয়াতি ও ভুতুড়ে কাণ্ডের একাধিক নজির রয়েছে ধর্মনগর সাব রেজিস্ট্রি অফিস তথা মহকুমা শাসক অফিসে। এর পূর্বেও একাধিকবার সংবাদের শিরোনাম দখল করেছে এমন ন্যাক্কারজনক কাণ্ড। এদিকে উক্ত ঘটনায় ন্যায় বিচার ও নিজের জায়গা পুনরায় ফিরে পেতে শাহিন আহমেদ চৌধুরী প্রথমে চোরাইবাড়ি থানায় পরে এফআইআর দায়ের করেছেন মকরম আলীর বিরুদ্ধে। ফুলবাড়ি গাঁওসর মোহাম্মদ শাহিন আহমেদ চৌধুরী ২ নম্বর ওয়ার্ডে বাড়ি। আমার মা আজিনা বিবি, উনার সম্পত্তির মনে করো একটা অংশ এই ৪৯১-১-২ ফরসায় এটা দেখা গেছে ১৬তে মকরম আলী কাগজ করিয়া অবৈধভাবে নিয়ে নামজারি করছে, পরে তার বউয়ের নামে দিছে, পরে আরেকটা মেয়ের নামে দিছে। আর তাই মারা গেছে ২০০৮-এ, কাগজটা দেখা গেছে ২০১৬তে হয়েছে। ওইটা কীভাবে হইল? আজিনা বিবি আমার মা, আজিনা বিবি আমার মা, তাই মারা গেছে ২০০৮-এ, আর কাগজটা হয়েছে, রেজিস্ট্রারিটা হয়েছে ২০১৬তে। এটা নামজারি হয়েছে। প্রথম মকরম আলীয়ে তার নামে করছে, পরে তার বউরে দিছে, এরপরে আরেকটা মেয়েরে দিছে ২০ শতক মিলাইয়া ২৭ শতক ভূমি এটা কাগজ করিয়া অবৈধভাবে নিছে। এটা আমরা এলাকার ফরগনা কমিটি বা পাই পঞ্চায়েতের লগে যোগাযোগ করছি, এটা জানছি। পরে তারা কোনো নমুনার হে বৈঠকও বয় না, কোনো মানে সুইটার কোনো সারা দেয় না, এলাকার মুরব্বীর কথাও মানে না, মানছেও না। এরপরে আমরা ধর্মনগর এসডিএমের সাথে যোগাযোগ করছি, চুরাইবাড়ি থানার লগেও যোগাযোগ করছি, করিয়ে এটা একটা এফআইআর করছি যে আমরা এটা সুষ্ঠু একটা তদন্ত সুবিচার হওয়ার জন্য আমরা পরবর্তীতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওইটা একটা আবেদন করবো যে এটা আমরা সঠিক তদন্তটা সঠিকভাবে হইতো, বা এটা আমরা ওয়ারিশ সূত্র আজিনা বিবির যাতে আমরা এই জায়গাটা ফিরিয়া বন্টনভাবে পাই। তার নাম হইল মকরম আলী, বাবা আব্দুর রব মৃত। এটা আমাদের বাড়ির পাশে, তার বাড়ি ২ নম্বর ওয়ার্ডেই পড়ছে। এখন আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার সঠিক হইতো, সঠিক তদন্ত হইতো, আমরা এটা মিডিয়ার মাধ্যমে খবর সবে জানতো, বা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন করবো আমরা তার কাছে গিয়া। ধর্মনগর এসডিএমের কাছে করছি, আর চুরাইবাড়ি থানাতে একটা এফআইআর করছি আমরা।